এবার দেখেন আমের ফুলরিটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর, একদম টকটক করছে। এই যে একেবারে গোল গোল, এই যে একেবারে নরম তুলতুলে। ভিতরটা একেবারে নরম তুলতুলে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা আমের ফুলরি বানিয়ে দেখাবো, যেটা আমরা গ্রাম অঞ্চলে প্রায় বানিয়ে খাই আমের টাইমে। খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ। ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা একেবারে সফট, দুদিন পর্যন্ত এরকমই সফট থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পাকা আমের ফুলরিটা বানাচ্ছি। পাকা আমের ফুলরি বানানোর জন্য এইখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আর চেষ্টা করবেন পাকা আমটা যখনই নেবেন মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিনিটা কম লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, আর এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির। আমাদের তো প্রচুর আমের গাছ আছে, আমাদেরকে আম কিনে খেতে হয় না। আর আমের কালারটাও দেখাচ্ছি আপনাদের কত সুন্দর। কালারটা শুধু দেখেন, মনে হচ্ছে যে কালার মিশিয়েছি। এই দেখেন কত সুন্দর কালার। এই যে আমের পাল্পটা আমি বের করে নিব, আর এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আম দুটোকে কেটে আমি ভালো করে পাল্পটা বার করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমের পাল্পটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি আতপ চালের আটা, এটা হচ্ছে শুকনো চালের আটা। এই যে এক বাটি থেকে একটু কম আছে। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে গমের আটাও দিতে পারেন। এই ময়দা কিংবা গমের আটা দিলে পরে ফুলরিটা অনেক বেশি নরম হয়। অল্প একটু দিয়ে দিলাম। এক চিমটে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি, তবে চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দিবেন। আর আমের ওপরেও নির্ভর করে, আম যদি বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি লাগবে, আর যদি মিষ্টি হয় তাহলে কম মিষ্টি লাগবে। আর আমাদের আমটা অতিরিক্ত মিষ্টি আছে, তাই অল্প চিনি দিয়ে দেবো। যদি দরকার হয় তাহলে আরেকটু দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিব। আর এখানে আমি কিন্তু পানি দিইনি, চিনি থেকেও পানি বের হয়। এইভাবে প্রায় আমি 5 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিইনি, পানি ছাড়া এটাকে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আমার আমের পাল্পটা অনেকটাই ছিল, তার জন্য পানি লাগেনি, আর চিনি থেকেও কিন্তু পানি বের হয়। আর তবু যদি আপনাদের শক্ত মনে হয় তাহলে অল্প একটু পানি দিয়ে দিবেন। এইরকম করে মেখে নেবেন। এই যে ব্যাটারটা এইরকম নরম হবে, এই যে এইরকম। আর এদিকে আমি চুলো ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব, তেলটা গরম হতে থাক। আর এখানে এবার সব শেষে দিয়ে দেবো 1 চিমটে মতন খাবার সোডা। আবারও খুব ভালো করে ফেটে নেব। এতে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর খাবার সোডা দিয়ে আমি খুব ভালো করে ফেটেও নিয়েছি। এই যে অল্প অল্প নিব, আর এইভাবে দিয়ে দেবো। ফুলরিগুলো আমি এখন নাড়ব না, যখন এক পিঠ ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দেবো। এই যে ফুলরিগুলো ভেসে উঠেছে, উল্টে দেবো।
এবার লাল লাল করে ভেজে নেব। ফুলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। সব ফুলগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন আমের ফুলরিটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর, একদম টকটক করছে। এই যে একেবারে গোল গোল, এই যে একেবারে নরম তুলতুলে। ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট, আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। পুরো কেকের মতন। আমের ফুলরিটা খেতে দারুণ হয়েছে, আর কালারটা এত সুন্দর হয়েছে, আর ভিতরটা একেবারে সফট, আর একটুও কাঁচা নেই। আর আমি হালকা মিষ্টি করে করেছি, দিন আরও বেশি ভালো লাগছে খেতে। তাহলে দেখলেন তো আমের ফুলরি বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, একবার বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।